কি ব্যাপার আব্বা, তোমার কান্দাছেন কেন? বাবা এরা তো কাজ কামও করি পারছো না, ব্যবসা তো লস খানো, তো ছোট ভাইটাও গরু গোস্ত খাবার চাচ্ছে, কালি তো ঈদ, এই দুঃখে বসে এটা কান্দছো। কান্দেন না আব্বা, আসলে মুইও তো তোমার কতবার কোনো যে মুই একটা ছোটোখাটো কাজ কাম করো, তোমায় তো কোন যে বলে কাজ কাম করি দরকার নেই। আর যদি আত্মীয় স্বজন গিলেও আমাকে দেখির পায় না, যদি আত্মীয় স্বজন গিলে আমাকে দেখির পাইল হয় তাও তো না গোস্ত চান্দে আনির পানো হয়। মধ্যবিত্ত হেয়া পড়ছি বিপদে, বুঝছেন? যদি গরিব হনো হয় একটা হাত পাতি হলেও কারোর হাতে নিবার পানো হয়। তুই ঠিক কইছিস বাবা, আমরা মধ্যবিত্ত হয়ে পড়ছি বিপদ, না পাই কাকু খবর, না পাই কাকুর সবার। এটা 200 টাকা আছে, কালি মুরগির গোস্ত আনিস, ঈদে আমরা এটা দিয়ে করিব। আব্বা কান্দেন না, মোর বন্ধু সুয়েল আছে না, ওয়াইফের গোটাল একটা গরু কুরবানি দিবে, মুই অটে হাতে কালি একটা চান্দে নি। আর তোমার এলা থাকো, হ্যাঁ, মুই যে মুরগির গোস্ত আনো। সুয়েল, কায় ভাই তুই? মোক চিনিস নাই? মুই সাকিব। সাকিব? আরে তুই চিনিস নাই? আরে যে কোলা বাগানত যে থাকে। হ্যাঁ রে, মোর বাড়ি কোলা বাগান, মুই তো ছোটবেলার বন্ধু। হ্যাঁ রে চিনছু, তুই রেজাল্ট বেটা নস, তা কি খবর তোর? আলহামদুলিল্লাহ ভালো, মেলাদিন পর তোকে দেখিনু তো খুব ভাল লাগেছে। তা হইছে, তা কি কারণে আসলো ওইটা কত? আসলে বন্ধু কি আর কও, শরমের কথা, যদি একটা সাইডত আসিলু হয়। আর সাইডে যা কি কইম রে, এত মোর বন্ধুই হয়, যা কবে সামনেতে ক, অত শরম করে কি হবি? আসলে তুই তো এবার একটা বড় গরু কুরবানি দিবি, তা ওইটাতে তো গরিব দুঃখী গিলে তুই দেশ, তা মোক কি ওইটাতে কয়েক টুকরা দেওয়া যাবে? আসলে মোর জন্য নয়, মোর ছোটো ভাইয়ের জন্যে। মুই তো তোর চেহারা দেখি প্রথমে বুঝছো যে তুই কোনো না কোনো চাবার আছিস। তুই তো আসিয়া তোর বন্ধুর খোঁজ খবর নিল না যে কেমন আছে নাই। আরে রে বাদ দে, মুই তো কুরবানি দেওয়া ফকিনির জন্য, তা কালি আসিস 15 দিন ধরে কয়েক টুকরা দিয়া দিম। মুই তোর বন্ধু হওয়ারে মুই আসছিল একটা তোরটে আবদার নিয়ে, আর তুই মোক ফকিনির কাতারত ফেলে দিলু। তুই তো আমার আত্মীয় স্বজন নয় ডে, যে তোকে আত্মীয় স্বজনের ভাগ থেকে দিম, তুই ফকিনির কাতারত দাঁড়াইস, ওটি দিয়ে কয়েক টুকরা দিম, আর এত অভিনয় কান্দিন না মোর সামনে। থাক বন্ধু, তোর গোস্ত মুখ লাগবে না, তোর তো অনেক টাকা, তোর অহংকার থাকবে, এটাই স্বাভাবিক। থাকিস, আমি কেন দাঁড়া করে যাস। আসলে আমার তো আর গরু কুরবানি দিবার সামর্থ্য নাই। আব্বা 200 টাকা দিছিল, বাজার থেকে মুরগির গোস্ত নিয়ে যাওয়ার কইছে, ওই মুরগির গোস্ত নিয়ে। আর এদিক কুরবানি দিবার সামর্থ্য নাই, ওটা তো মুই জানো, কিন্তু মোর ছোটো ভাই তো আর জানে না। এই জন্য মুরগির গোস্ত দিয়ে কালকে ঈদ করবো। তুই যদি কালি মুরগির গোস্ত দিয়ে ঈদ করিস, তাহলে মোর এত বড় গরুটা কায় খাবে রে? কালি সকালে দুই বন্ধু একসাথে নামাজ পড়িমু, একসাথে গরু কাটিমু, একসাথে গরু গোস্ত খামু, বুঝছিস? আয়।